আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রাইম সিলেটের ভিউয়ার্স। আমরা এই মুহূর্তে আছি কামালবাজার হাজী রশিদ আলী স্কুল আলী উচ্চ বিদ্যালয়। আমরা দেখতাম পারাম ছাত্রছাত্রীরা এখানে খুবই উত্তেজনা বিরাজ করে। তো ভাই আমরা বিদ্যালয়ের শিক্ষক একজন বুঝছেন নি, আমরা ছোট বইনেরটারে দর্শন করার চেষ্টা করছিলাম। ও দাবিতে আমরা উত্তর বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী আমরা আন্দোলনে নামছি যে ই স্যারে অত বড় জঘন্য কাম করছেন, আমরা বিদ্যালয় থাকি বঞ্চিত করা হোক। ওই স্যারের লগে সহযোগিতা করছেন আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী স্যারও তাই সহযোগিতা করছেন। তো আমরা দিও স্যারে স্কুল থাকি বঞ্চিত করতাম চাই, আমরা একটা দাবি। তো আগামী কালকে তারা 9টার সময় তারা বিচারের আওতায় নিছে। তো বিচারের আওতায় আমরা দাবি থাকবো দিও স্যার বঞ্চিত হোক। যদি তারা বঞ্চিত করে না তাহলে আবার আমরা আন্দোলন আজকে ভাই চেষ্টাটা আগামী গতকালকেও করছিলাম। গতকালকেও স্কুল ছুটির পরে তারা দর্শনের চেষ্টা করছিল। তারপর আমরা গরু চুরি এলাকা চুরি হইলে বেটার পিছিয়ে হাত থাকে, চাউল চুরি চাউল চুরি করে কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন, আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা আসলে যে কোনো জিনিস আগে ভালো করে জানতে হবে, তারপরে আমরা নিউজ করতে হবে। এখানে দেখেছি অনেক নিউজ মানে বিষয় না জেনেও ওখানে নিউজ করা হয়েছে, সেটা আসলে আমি প্রতিবাদ জানাই। একটা ঘটনা ঘটছে, সেটা তদন্ত করে সঠিক মানে বিচার হবে, সেটা আমিও চাই। ছাত্ররা তো রাজপথে নেমে আন্দোলন করছে, সেটা অবশ্যই তাদের আন্দোলন আমরা দেখেছি, শুনেছি, তাদের দাবি অবশ্যই সবটি মানা হবে, বুঝছেন। এখানে এখন আইন শৃঙ্খলা বাহিনী হাতে সব চলে গেছে, ইনশাআল্লাহ সঠিক বিচার হবে। যার উপর অভিযোগ আনা হয়েছে উনি এখন কোথায় আছে? উনি থানায় হেফাজতে আছেন, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, থানা হেফাজতে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা বিষয়টা তদন্ত করে সঠিক নিউজ আপনারা প্রচার করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ। দর্শক, 10 নং কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম। উনি বলেছেন যে সত্য নিউজ করার জন্য অবশ্যই আমরা সত্য তুলে ধরার জন্য এসেছি। এখানে আসার পর ছাত্রের কাছ থেকে যতটুকু জেনেছি এমনকি তা তুলে ধরার চেষ্টা করেছি। একটু জানবো অবশ্যই কি করেছিল ভাই, একটু আমাদের জানান। স্যার আব্দুল্লাহ স্যার একজন পুরি উপরে তখন না তা মরজন ও স্যার স্কুল থেকে বাহার হইতো মামলা হইতো বড় স্যার হইতো জয় ওই স্কুলের স্যার স্কুল টিচার তখন স্কুল বার স্কুল বার সবে কয় ঠিক আছে কেন কইতো আমরা রে স্যারের কারণে আর ম্যাডামের কারণে আমরা বাদ কইতো কেন ওখান নাম কইব। দর্শক, আমরা জানছি আমরা পড়াশোনা একটা আমরা বাদ একটা করে আইছিনি, আমরা পড়াশোনা একটা আমরা আমার ভাই ওখান থেকে কি বিচার আমরা শিক্ষা করি, আমরা অত অত ইকাইতানি। তুমি কি তাদের চেষ্টা কইবে না? আমরা ওখানে নিচে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের স্কাউটের টিচার যিনি আব্দুল ভাই, উনার উপর ছাত্রছাত্রীদের অভিযোগ উনি একজন ছাত্রীর উপর ছোট্টপুর স্কুলের বড় ভাই তারা আছে মাঠে, ছাত্রীর উপর যে দর্শনের অপচেষ্টা করেছেন, সে নাকি ব্যাগ রাখায় গিয়েছিল আর দোয়ার লাগানোর পর এরকম কর্মকাণ্ড। তো আসলে অনেকে আমরা আছেন, অনেকে জানবো। আসসালামু আলাইকুম। আসলে আপনারা লাইভ টিভি এটা প্রাইম সিলেট প্রাইম আর মায়ার সিলেট ঘটনা হয়েছে কি, একটা ঘটনা করছে যেটা বাস্তবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা স্কুলের পড়ালেখা করছি, স্কুল থেকে আমরা এসএসসি দিয়া পড়ছি, আরো প্রাক্তন ছাত্র এই স্কুলে আরো অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে পড়ালেখা করিয়া পাড়িয়া গেছে। জিনিসটা হইলে এটা ঘটনা করছে, ঘটনার পরে আজকে সকালে এটা স্কুলে একটা যায় ঝামেলা শুরু হয়েছে। হওয়ার পরে আমরা আইসি, আওয়ার পরে আমরা যতটুকু দেখছি, আওয়ার পরে দেখছি অনেক ছাত্রছাত্রী ক্ষুব্ধ হইয়া আপনারা স্কুলের প্রতিবাদ জানাইতে গিয়া তারা বিভিন্ন সময় রাগর মাথায় এবার রাগও বসীভূত হইয়া আপনার বিভিন্ন স্কুলের দরজা একটু জানালা একটু আঘাত করছিল। আমরা তারা কন্ট্রোল করছি, ছোটো ভাই যে তারা এটা বুঝাইছি যে এটা স্কুলের প্রবলেম না, স্কুলটা তো আমরা সবাই আমরা সুন্দর করে রাখতে হইব। আমার অনুরোধ থাকবো, ঘটনাটা হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার স্বার্থে আমরা যত ধরনের চেষ্টা আছে আমরা চালিয়ে যাইমু। বিচার হওয়ার সাথে যতটুকু আন্দোলন সবার আন্দোলনের সমর্থন করি, যদি ঘটনা সত্য হইয়া থাকে এই ঘটনার লগে জড়িত থাকলে তার সঠিক বিচার হইতে হইব। আর সঠিক না কঠোর বিচার হইতে যাতে অন্য কেউ আর এই ধরনের সাহস পায় না। আর এমন কিছু ছোটো ছোটো বাচ্চাই নিয়ে গেলে ছাত্র ছোটো হয়ে যায়, তারা কাছে অনুরোধ থাকবো এমন কিছু করার গিয়ে স্কুলের পরিবেশ নষ্ট হয়, পড়ার পরিবেশ নষ্ট হইতো না, শিক্ষার পরিবেশ নষ্ট হইতো না। স্কুলে আরও বইন বাগনিন আমরা পড়তো, আমরা মেয়ে ছেলে সব পড়তো। এমন কোনো পরিবেশ ছোটো বাচ্চাই যারা আছে এরা গেছে অনুরোধ এই
স্কুলে এমন কোনো পরিবেশ তৈরি হোক না যে কারণে আমরা স্কুলের পরিবেশ পড়ালেখার পরিবেশটা নষ্ট হোক। সুতরাং আর বাচ্চান্তরে কেউ দয়া করি কেউ উস্কানি দিয়া কোনো ধরনের দুর্ঘটনা প্রাইভেট যদি আজকে কোনো ধরনের একটা ঘটনার কারণে ছোট ছোট বাচ্চাই এরা বুঝতো না কোনো একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায় তাইলে এই ড্রাইভারটাকে নিত নাই। এই জিনিসগুলো মাথাত রাখিয়া হ্যাঁ দোষী যে করছে তার সঠিক সে বিচার হইতে আমিও দাবি করলাম। ওনারে মাত্র থানাতে হেফাজতে নেওয়া হয়েছে, পুলিশ আইসেন থানা থেকে, সম্ভবত ওসি সাহেব আইসেন থানার থানা হেফাজতে নিয়েছেন। যেহেতু আমরা এখানে আসার পর ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা আমরা দেখেছি, এমনকি এখানে যে 10 নং কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন, উনি জানিয়েছেন যে যিনি স্কাউটের টিচার আব্দুল ভাই উনি এখন পুলিশ হেফাজতে আছেন, উনি জানিয়েছেন, ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আসলে স্কুলের প্রাক্তন একজন ছাত্র হিসেবে আপনার কি দাবি যে আসলে প্রাক্তন ছাত্র হিসেবে এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে যদি উনি গ্রেফতার হয়েছে, তদন্ত স্বার্থে যদি সুষ্ঠু প্রমাণ অনুযায়ী তারা পাওয়া যায়, সঠিক বিচার হোক, কঠোর বিচার। আজকে একটা মেয়ে তার ফ্যামিলিতে কি বাড়িয়ে আইছে স্কুলও, ফ্যামিলি তার মা বাবার কাছে নিরাপদ, আর স্কুলে তো মা বাপে দেন, মানে মা বাবার পরে তো শিক্ষকের স্থান, মা বাবার পরে স্কুলের শিক্ষকের স্থান। যখন মায় বাপে স্কুল থেকে বাচ্চাটারে বাইর করিয়া দিছেন, স্কুলে দিছেন, কারণ এই স্কুলে গেলে আরো মা বাবার কাছে আছে। কিন্তু এইখানে যদি বাচ্চাগুলো আশ্রয় পায় না, এইখানে যদি নৃশংসতার শিকার হয়ে যায়, তাইলে আর তো বাচ্চা মা বাপের স্কুলে পড়ে কিছু নাই। আজকে মেয়েরা তো স্কুলে পড়তো নাই। সুতরাং এই জিনিসগুলো চিন্তা টানতে হইব, কারণ মা বাপ তো বাচ্চা নিরাপত্তা যদি স্কুলও পায় না, শিক্ষকের কাছে যদি আশ্রয় পায় না, নিরাপত্তা পায় না, তাহলে দেখতে ওটা হয়। এই জিনিসটা বিবেচনা দিতে হবে। শিক্ষক হলো জাতি গড়ার কারিগর, আপনি জাতি গড়ার কারিগরদের উদ্দেশ্যে কি বলবেন? অনেকে আমাদের লাইভ দেখেন, অনেকে দেখবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখেন, একটা দুষ্কৃতিকারীর কারণে তো সমগ্র শিক্ষক জাতির তো আমরা সম্মান করতাম পারি না। শিক্ষকজন গুরুজন তারা সমাজ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর, শিক্ষকগুলোর প্রতি গভীর শ্রদ্ধা আমরা আছে। কিন্তু দুই একটা মানুষের মাঝে নোংরা মন মানসিকতা থেকে এই ধরনের কর্মকাণ্ড করে, এইগুলো থাকি সব শিক্ষক হলের একটু সতর্ক থাকতা, আর সব তারপরে শিক্ষক সব কিছুর পরে শিক্ষক শ্রদ্ধার করতো। সঠিক বিচার না হইলে কিন্তু আবার ছাত্রছাত্রী আন্দোলন যদি করে, এইটার লোক আমরা সমর্থন করবেন প্রাক্তন ছাত্র জি যারা আছেন? আপনার নামটা কি? আমার নাম অলির রহমান ফেরদৌস। হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়, আর এই হচ্ছে সেই সুনামধন্য বিদ্যালয়টি। আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, মায়ার সিলেট প্রাইম সিলেট থেকে আমি নোমান ছিলাম আপনাদের সাথে।